যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরবের কাছে উন্নত F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন। আরব দেশগুলোর কাছে উন্নত অস্ত্র হস্তান্তর বিষয়ে ওয়াশিংটনের এতদিনের নীতি থেকে এটিকে এক ধরনের বড় অবস্থান বদল হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা F-35 বিক্রি করব। এ সময় তিনি ওয়াশিংটন রিয়াদ সম্পর্কের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটি করতে যাচ্ছি। তারা কিনতে চায়, তারা দুর্দান্ত মিত্র। ট্রাম্প যখন সৌদি আরবকে আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি করানোর চেষ্টা করছেন, ঠিক সেই সময় এই সিদ্ধান্ত রিয়াদের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য এনে দিল। তবে সৌদি কর্মকর্তারা বারবার বলে আসছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। সেই উদ্যোগে বলা হয়েছে, স্বীকৃতির শর্ত হল একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। এদিকে ওয়াশিংটন রিয়াদ সম্ভাব্য এই বিমান বিক্রি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুণগত সামরিক প্রাধান্য আর বজায় থাকবে কিনা সে প্রশ্ন সামনে এনেছে। কিছু ইসরায়েলি কর্মকর্তা ইতিমধ্যেই সৌদির কাছে F-35 হস্তান্তরের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র বহু দশক ধরে প্রতিশ্রুতিবদ্ধ যে ইসরায়েল আঞ্চলিক প্রতিপক্ষদের তুলনায় সর্বদা উন্নত সামরিক সক্ষমতা ধরে রাখবে। 1968 সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের আমলে এই নীতির সূত্রপাত হয়। পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এটি আনুষ্ঠানিক নীতি হিসেবে গ্রহণ করেন। 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রির ক্ষেত্রে এই নীতি দিক নির্দেশনা দিয়েছে। এরপর থেকে প্রতিটি মার্কিন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরায়েল সম্ভাব্য যে কোনো আঞ্চলিক প্রতিপক্ষের মুখোমুখি হয়েও যেন টিকে থাকতে পারে। লকহিড মার্টিন নির্মিত F-35কে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এতে। ইসরায়েলি সমালোচকেরা সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিমান বিক্রি আঞ্চলিক প্রেক্ষাপটে দেশটির দীর্ঘস্থায়ী সামরিক আধিপত্যকে শেষ করে দিতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান এবং বিরোধী দলের নেতা ইয়াইর গোলান বলেছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। গোলান বলেন, গুণগত সামরিক প্রাধান্য, যা ইসরায়েলের নিরাপত্তার মূল ভিত্তি ছিল বহু দশকের বেশি সময় ধরে, তা নষ্ট হয়ে যাচ্ছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও বলেছেন, দেশটিকে অবশ্যই নিজেদের আকাশে সামরিক আধিপত্য বজায় রাখতে হবে। আমরা মধ্যপ্রাচ্যে আছি, এখানে ভুলের জায়গা নেই। যারা সত্যিকারের বন্ধুত্ব বাড়াতে চায়, আমরা তাদের প্রতি হাত বাড়াই, কিন্তু আমাদের প্রাধান্য রক্ষা করতেই হবে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের বৃহত্তর মধ্যপ্রাচ্য কৌশলের অংশ হিসেবে রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর প্রচেষ্টাকে স্পষ্ট করছে। কিন্তু এতে করে ইসরায়েলের সাথে তার নীতির সংঘাত ঘটছে কিনা সে প্রশ্ন উঠছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।